এই যে এই মুহূর্তে আপনারা যে কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এইটা 20 বছর বয়স হয়ে গেছে এটার। হ্যাঁ, আচ্ছা, হলুদ চোখের কবুতর আপনারা কিভাবে বুঝেন এটা গিরিবাজ না গোল্লা? এই যে বাঘু আঙ্কেল যেই কারণে আসলে ফেমাস, বাঘু আঙ্কেলের বাঘো কবুতর, এই হচ্ছে সেই কবুতর। কথা হচ্ছে এরকম যদি সারা বছর জোড়া রাখেন আপনারা কয় জোড়া বাচ্চা পান এক জোড়া কবুতর থেকে? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে প্রায় 5 বছর পরে চাঁপাইনবাবগঞ্জ আসছি। তো আইসা প্রথম বাঘু আঙ্কেলের বাসায় আসলাম। আপনাদেরকে অনেক বাঘু, হ্যাঁ, তরিকুল ইসলাম বাঘু আঙ্কেল। তো আমি এর অনেক আগে একটা ভিডিও করছিলাম, ওনার বেশ কিছু কবুতর দেখাইছিলাম। তো এটা হচ্ছে উনার লফট। তো আপনার লফটে এসে একটা জিনিস খেয়াল করলাম, এবার অনেক পাকিস্তানি কবুতর দেখতেছি, কারণ কি? পাকিস্তানি মানে আপডেট, মানে লোকজন এখন সব পুষছে। তা আমার কাছে, আমার তো নাহলে 150 কবিতর আছে। আচ্ছা, ওর মধ্যে 20-30টা পাকিস্তানি মিশাল থাক। 20-30টা পাকিস্তানি মিশাল থাক। এই তো গিরাবাজ আচ্ছা। বেশি, এটা অরিজিনাল আমাদের সব। আচ্ছা, গিরিবাজ। গিরাবাজটা আমার থাকবে। আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে আমি একটু বলি। গিরিবাজ মানে হচ্ছে রাজশাহীর যে পুরনো কবুতর, ঠিক আছে, উনারা এটাকে গিরিবাজ বলে। ঠিক আছে, যেমন এই যে আমার হাতে একটা কবুতর আছে, এই যে দেখেন, এটা কিন্তু হলুদ চোখের। হ্যাঁ, হলুদ চোখের এটা গিরিবাজ কবুতর। আচ্ছা, হলুদ চোখের কবুতর আপনারা কিভাবে বুঝেন এটা গিরিবাজ না গোল্লা? না, কবিতা দেখলে আমরা অবশ্যই বুঝতে পারবো। না, এখন ব্যাপারটা হচ্ছে কি বলি শুনেন, আমরা যারা ঢাকায় থাকি আমাদের কাছে কিন্তু হলুদ চোখের কবুতর মানে আমরা গোল্লা কবুতর বলি। এই কবুতর যদি আপনি কাউকে বিশ্বাস করাইতে পারবেন না, গোলা মানে গোবিন্দ। গোলা মানে গোবিন্দ। হ্যাঁ, আমরা গোবিন্দকে গোলা বলি। আপনি এখানে পর কাটালে ছাড়বেন যদি ডিগবাজি না মারে। না, সেটা না। এখন মনে করেন এইটা ছাড়া আপনি কিভাবে বুঝবেন যে এটা গিরিবাজ কবুতর? এটা আমার বাড়ির বাচ্চা। বাচ্চা আপনি আমার কথাটা বুঝেননি। আমি যেটা জিজ্ঞেস করেছি, মনে করেন এইটা আপনার বাড়ির বাচ্চা তোলা না, এই কবুতরটা আপনি আমার বাসায় এসে দেখছেন, এরকমই হলুদ চোখ, ঠিক আছে, তো ওইটা আপনি কিভাবে বুঝবেন যে এটা গিরিবাজ কবুতর? না না, আমরা কবিতা দেখলে ঢসক হাতের, আপনারা যেমন দেখছেন আমরা দেখলো ওর বডি ফিটনেস আলাদা। হ্যাঁ, বডি ফিটনেস কিন্তু একদম চিকন, ঠিক আছে, একটা হাই ফ্লায়ার কবুতরের ফিটিং যেমন হয় তেমন। তো উনার হাতে আর একটা কবুতর দেখলাম, এটা উড়াই, এটা মানে উড়ন, হ্যাঁ, বাজি মারা, ছড়কন, আচ্ছা, অরিজিনাল গিরাবাজ যাকে বলে। অরিজিনাল গিরিবাজ। এটার বয়স কত? এটার বয়স খুব বেশি না, 4-5 বছর। এটা খুব বেশি না। আপনার বাসায় সর্বোচ্চ বয়স কত কবুতর আছে? ওই যে প্রথম যেটা দেখলেন ওটার বয়স, এই যে এইটা, এই যে এই মুহূর্তে আপনারা যে কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এটা তো লালচু। এইটা 20 বছর বয়স হয়ে গেছে এটার। হ্যাঁ, এটা কিন্তু একদম পিওর রাজশাহীর গিরিবাজ কবুতর, ওর বয়স 20 বছর, এবং এই কবুতরের বাচ্চা প্রচুর খেল দেয়। আমার আব্বার থাকাকালীন কবুতর। আচ্ছা, তার মানে হচ্ছে উনার কবুতর পালার শখ কিন্তু আসছে হচ্ছে উনার বাবার কাছ থেকে। আর এই কবুতরটা হচ্ছে উনার বাবার আমলের কবুতর। হ্যাঁ, মাশাল্লাহ, খুব সুন্দর একটা কবুতর, কিন্তু আমাদের ঢাকাতে বলবে গোল্লা। আচ্ছা, এখন এই যে বাঘু আঙ্কেল যেই কারণে আসলে ফেমাস, বাঘু আঙ্কেলের বাঘো কবুতর, এই হচ্ছে সেই কবুতর। এবং এই কবুতরগুলো দেখতে একটু অন্যরকম, ঠিক আছে, দেখতে দেখেন একটু অন্যরকম, ওর গায়ের রংটাই আলাদা। দেখছেন গায়ের রংটা কেমন জানি একটু সিরাজি টাইপ, কিন্তু এই কবুতরগুলা ফ্লাইং এ অসাধারণ হয়, আবার মনে করেন ডিগবাজিতেও অসাধারণ হয়। আচ্ছা, এই ধরনের কবুতরগুলা কি আপনার অন্য বাসায় যা বসার অভ্যাস আছে আঙ্কেল? না না, হ্যাঁ, না না, অন্য বাসায় যাবে না। অন্য বাসায় যাবে না, তার মানে অন্য বয়স হইতে ভালো পাখি তো, মানে হ্যাঁ, আমার হ্যাঁ, শখের পাখি। এখন ওকে আর উড়ায় না, উনার বাচ্চাকে উড়ায়। আচ্ছা, ওর বাচ্চা কি কখনো পাশের বাসায় যেয়ে বসে? না না, যাবে না। বাচ্চা কখনো পাশের বাসায় বসে না। আচ্ছা, এইখানে আপনার যে কবুতর পালার যে সিস্টেমটা দেখলাম, যে এই যে খোপের মধ্যে কবুতর আছে, আর এগুলা কি সারাদিন এভাবে ছাড়া থাকে? আপাতত এভাবে ছাড়াই থাকা, বাইরে আমি যখন ছাড়িতেন বাইরে খাই। আচ্ছা, আপনার বাইরে ছাড়ি, আমি সব কবিতর বাইরে ছাড়ি। আচ্ছা, সব বাইরে খাওয়া। আচ্ছা, ঠিক আছে। তো এখন কথা আমি যেটা জিজ্ঞেস করতেছিলাম সেটা হচ্ছে, রাত্রেবেলা কি খোপগুলা লাগায় দেন নাকি এরকম খোলাই থাকে? কিছু লাগাই আর খোলাই থাকে। কি যেগুলা লাগানোগুলা কেন লাগান? ওই মানে একটা দেখা হলো যে এক খোপ থেকে আর এক খোপে যায়, আচ্ছা, ডিস্টার্ব যায়। আচ্ছা, আচ্ছা, এখন আর একটা কথা আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আপনাদের কবুতর কি সারা বছরই কম বেশি জোড়ায় থাকে, জোড়া দেওয়া থাকে? জোড়া থাকে, কিন্তু তারপরে মাঝে মধ্যে আপডেট মানে চেঞ্জ করি মাঝে মধ্যে। আচ্ছা, মাঝে মধ্যে চেঞ্জ করে। কার সাথে বাচ্চা কেমন হয়েছে, কার আচ্ছা, সাথে বেশি এখন ভালো কথা হচ্ছে এরকম যদি সারা বছর জোড়া রাখেন আপনারা কয় জোড়া বাচ্চা পান এক জোড়া কবুতর থেকে? হয়েছে। অত তো বাচ্চা তুলি না।
মাঝে মধ্যে তুলি, মানে এরা তো উড়ার পাখি শখ। আচ্ছা, মাঝে মধ্যে তুলেন? মাঝে মধ্যে তুলি। মাঝে মধ্যে তুলেন। বছরে কয় জোড়া আপনি বাচ্চা দেখেন নেন? তো কত আমার বাচ্চা চায়, তো কবুতরের মধ্যে বাচ্চা বেশি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা খুব একটা বেশি নেই, এটা সত্য কথা, ঠিক আছে, বাচ্চা একদম অল্প। তার মানে আপনারা এই যে কবুতর জোড়া দিয়ে রাখছেন, হ্যাঁ, তো বাচ্চা নেন না কিভাবে? ওরা জোড়া থাকা অবস্থায় ডিম পারে না? ডিম পাড়ে, কিন্তু যত বাচ্চা তুলবো আর মা বাপ তো মানে হ্যাঁ। দুর্বল হয়ে যাবে, আচ্ছা। রং খারাপ হয়ে যাবে। আচ্ছা, তো তখন আপনারা কি রেস্টটা দেন কিভাবে? নরমা দিয়ে আলাদা রাখেন কিভাবে? ডিম পাড়ে তখন তো ওই ডিম টেনে নিই, সবাই ফাঁকা রাখি। আচ্ছা, ডিম টেলে দেন বা প্লাস্টিকের ডিম টিন টেনে দিয়ে দিই। দেন, এরকম কিছু? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাদের কবুতর পালার সিস্টেমটা এইটাই। এবং এই যে দেখেন বাচ্চাও ফুটছে মাশাল্লাহ। আর সত্য কথা বলতে এইভাবে ছেড়ে কবুতর পালতে পালতে পারলে ভালো হয়, কিন্তু সমস্যা আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, সব জায়গাতেই অভিজ্ঞতা লাগে। তো এইভাবে কবুতর পালায় রেস্ট দেওয়ার ব্যাপারে ওনাদের অভিজ্ঞতা হয়ে গেছে, যে কারণে হয়তো বা ওনারা পারে, এটা কিন্তু আমার দ্বারা আসলে সম্ভব হবে না, এই আর কি। তো দর্শকবৃন্দ, এখন আমরা আরো অনেক জায়গায় যাব, আমার হাতে সময় অনেক কম। ভিডিওটা এখানেই শেষ করছি। বাঘু আঙ্কেলের কাছ থেকে অনেক কিছু শিখলাম, তার অনেকগুলো কবুতর দেখলাম। বাঘু আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।